পক্ষে দলের বক্তা প্রথম বক্তা সালেহাকে এখানে সাহিলাকে তার বক্তব্য দেওয়ার জন্য বলছি। স্বাস্থ্য যখন সম্পদ তখন সুস্বাস্থ্যই সুখের মূল। একটি সমাজ ও রাষ্ট্র উন্নয়নের জন্য সুস্বাস্থ্যের পূর্ব শর্ত। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত অতিথিবৃন্দ ও শ্রোতাগণ এবং আমার প্রতিপক্ষ দলের আর তার্কিক বন্ধুরা সবাইকে জানাচ্ছি আমিও আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগারে হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। আমাদের যুক্তি হলো হাত ধোয়ার কার্যকারিতা তখনই সর্বাধিক হয় যখন শৌচাগারের মাধ্যমে পরিবেশের জীবাণু দূষণ কমানো যায়। মাননীয় মডারেটর, আপনি জেনে অবাক হবেন যে স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাবে বহু মানুষ উন্মুক্ত খোলা জায়গায় শৌচকর্ম করতে বাধ্য হয়, যা শুধু ব্যাকটেরিয়া ভাইরাস ছড়ায় না বরং পরিবেশকেও দূষিত করে। মাটি ও পানিতে মল মিশিয়ে কৃষিজাত পণ্য এবং পানির উৎস দূষিত করে, ফলে কমিউনিটি স্বাস্থ্য হুমকির মধ্যে পড়ে। শুধু হাত ধোয়ার মাধ্যমে এই বিপদ এড়ানো সম্ভব নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী উন্নত স্যানিটেশন ব্যবস্থা কার্যকর থাকলে ডায়রিয়া জনিত শিশু মৃত্যুর হার 36% কমানো সম্ভব। আরো একটি বিষয় হচ্ছে নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা। নারীদের জন্য শৌচাগার শুধু স্বাস্থ্য নয়, নিরাপত্তারও বিষয়। মাননীয় মডারেটর, এটা খুবই দুঃখজনক বিষয় যে খোলা জায়গায় শৌচকর্ম নারীদের জন্য অপকারজনক এবং খুবই ঝুঁকিপূর্ণ। আরো শিশুরাও অস্বাস্থ্যকর পরিবেশে সহজে রোগাক্রান্ত হয়। স্বাস্থ্যসম্মত শৌচাগার মাটি ও পানিকে দূষণ মুক্ত করে। যেখানে খোলা জায়গায় বর্জ্য ফেলার কারণে দূষণ হয়, সেখানে শৌচাগার একটি স্থায়ী সমাধান। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের কাছে আমার একটি প্রশ্ন রয়ে গেল যে শৌচাগারের অভাবে যেখানে বর্জ্য খোলা জায়গায় ছড়ায় সেখানে হাত ধোয়া কি একা জনস্বাস্থ্যের সুরক্ষা দিতে পারে? শৌচাগার ছাড়া হাত ধোয়ার কার্যকারিতা কমে যায়। যদি বর্জ্য যেখানে সেখানে পড়ে থাকে তবে হাত ধৌত করলেও মানুষ জীবাণু সংস্পর্শে আসতে বাধ্য। তাই শৌচাগার জীবাণু দূষণ পথের প্রথম ধাপ। মাননীয় মডারেটর, স্বাস্থ্যসম্মত শৌচাগার মহামারী বিস্তার প্রতিরোধ করে, যেমন টাইফয়েড, হেপাটাইটিস এবং কলেরা এই রোগের উৎপত্তি সঠিক স্যানিটেশন ব্যবস্থার অভাবে হয়। উন্নত শৌচাগার নিশ্চিত করা গেলে এইসব রোগের প্রাদুর্ভাব রোধ করা সম্ভব। স্বাস্থ্যসম্মত শৌচাগার জনস্বাস্থ্যের জন্য হাত ধোয়ার চেয়ে বেশি কার্যকর। এটি জীবাণুর মূল সমস্যার সমাধান করে এবং দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করে। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের কাছে আমার আরো একটি প্রশ্ন রয়ে গেল যে যদি শৌচাগারের অভাবে মানব বর্জ্য খোলা জায়গা থাকে তাহলে হাত ধৌত দিয়ে কি শুধু রোগ প্রতিরোধ করা সম্ভব? ধন্যবাদ সবাইকে। প্রথম বক্তা ফাহমিদা ইসলাম টিয়াকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বলছি। একটি ছোট অভ্যাস বদলে দেয় জীবন। হাত ধোয়া করে তো রোগের হাহাকারণ। জীবাণু দল পালাই ভয়ে, সাবানের ফেনায় রোগ যায় থেমে। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচার মণ্ডলী, বিজ্ঞ বিপক্ষ বন্ধু এবং আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিতর্ক। আমাদের আজকের বিতর্কের বিষয় জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয়টিকে আমরা 3টি প্যারামিটারে ভাগ করছি। আমি বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে পদবাক্যের উল্লেখযোগ্য অংশগুলো সংগ্রহ করে যাব, বিতর্কের ক্ষেত্র নির্ধারণ করে যাব এবং আজকে রূপরেখা প্রণয়ন করে যাব। দ্বিতীয় বক্তা প্রাসঙ্গিক যুক্তি, উদাহরণ ও তথ্যের মাধ্যমে হাত ধোয়ার ইতিবাচক প্রভাব ও হাত না ধোয়ার নেতিবাচক প্রভাব ব্যাখ্যা করে দিয়ে যাবেন। দলনেতা যুক্তি, তথ্য ও পরিসংখ্যার মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেন যে হাত ধোয়া স্বাস্থ্যসম্মত শৌচাগারের চেয়ে অতি গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয় থেকে যেসব শব্দগুলি সংগ্রহের দাবি রাখছে সেগুলো হলো জনস্বাস্থ্য, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও হাত ধোয়া। প্রথমে আসছি জনস্বাস্থ্য বলতে কি বোঝায়। জনস্বাস্থ্য বলতে মানুষের শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা সুরক্ষা বোঝায়, যাতে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে
এবং রোগ সংক্রমণ বা অন্য কোনো ঝুঁকি থেকে রক্ষা পায়। স্বাস্থ্যসম্মত শৌচাগার এটা হলো এমন একটি শৌচাগার যা ব্যবহারের পর সঠিকভাবে বর্জ্য নিষ্কাশন করতে পারে। বিশ্বব্যাপী প্রতি 4টি অসুস্থতার মধ্যে 3টির কারণ হাতের মাধ্যমে জীবাণু সংক্রমণ। খাবার খাওয়ার আগে চোখ মুখ স্পর্শ করার সময় এমনকি একটি হ্যান্ডশেকও অসংখ্য জীবাণু ছড়াতে পারে। তাই এই জীবাণু প্রতিরোধের জন্য দরকার হাত ধোয়া। বিজ্ঞ বিপক্ষ বন্ধু, শৌচাগার কি এই জীবাণু প্রতিরোধ করতে পারে? আশা করি উত্তর দিয়ে যাবেন। বিজ্ঞ বিপক্ষ বন্ধু, আপনার হাতের মাধ্যমে আপনি খাবার, ব্যবহৃত বস্তু এমনকি শিশুদেরও জীবাণু সংক্রমণ করতে পারে। হাত ধোয়ার মাধ্যমে হাত ধোয়ার অভ্যাস পুরো পরিবেশটাকে নিরাপদ রাখে। শৌচাগার ব্যবহারের পরে হাত ধোয়া না হলে সেই শৌচাগারের উপর কতটা কার্যকর? বিজ্ঞ প্রতিপক্ষ, প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর দিয়ে যাবেন। স্বাস্থ্যসম্মত শৌচাগার হলেও সেটি পরিষ্কার না থাকলে জীবাণু আড্ডাখানে পরিণত হয়। যারা এটি ব্যবহার করে তাদের হাতের মাধ্যমে জীবাণু পরিপূর্ণ হয়। এই অবস্থায় হাত ধোয়া ছাড়া কিভাবে স্বাস্থ্য রক্ষা করা সম্ভব? বিজ্ঞ প্রতিপক্ষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের মতে হাত ধোয়া 80% এর বেশি রোগ প্রতিরোধ করতে পারে। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু, আপনি কি এই তথ্য অস্বীকার করবেন যে হাত ধোয়া একটি বৈশ্বিকভাবে প্রমাণিত উপায়? আশা করি উত্তর দিয়ে যাবেন। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রায় 60% এর বেশি মানুষ শৌচাগার ব্যবহার করেও হাত ধোয়ার অভ্যাস নেই, যার ফলে সংক্রামক রোগের প্রভাব বাড়ছে। শৌচাগার থাকা সত্ত্বেও যদি রোগের প্রভাব না কমে, তবে কি হাত ধোয়ার অভ্যাসই বেশি কার্যকর নয়? প্রতিপক্ষ বন্ধু, ইউনিসেফের মতে 5 বছরের নিচে শিশুদের ডায়রিয়া এবং নিউমোনিয়ার মতো রোগ থেকে বাঁচানোর অন্যতম প্রধান উপায় হাত ধোয়া। মাননীয় মডারেটর, শিশুদের রোগ প্রতিরোধ যখন হাত ধোয়ার ভূমিকা এত বড়, তখন প্রতিপক্ষ বন্ধু কিভাবে হাত ধোয়ার চেয়ে স্বাস্থ্যসম্মত শৌচাগারকে বেশি গুরুত্বপূর্ণ কার্যকর মনে করছে? একটি গবেষণায় দেখা গেছে 80% এর বেশি রোগ হাতের মাধ্যমে ছড়ায়। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু, শৌচাগার শুধু মলমূত্র নিষ্কাশন ব্যবস্থাকে সুষ্ঠু করে, কিন্তু রোগ প্রতিরোধ করতে পারে না। হাত ধোয়া সেই জীবাণু থেকে মানুষকে সুরক্ষা দেয়। শৌচাগার ব্যবহারের পর হাত না ধুলে সেই শৌচাগার কিভাবে ঠেকানো সম্ভব? প্রশ্ন রেখে গেলাম বিজ্ঞ প্রতিপক্ষের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। বিজ্ঞ প্রতিপক্ষ, শৌচাগার পরিষ্কার থাকলেও হাত ধোয়া ছাড়া এই সংক্রমণ ঠেকানো যাবে কিভাবে? আশা করি উত্তর দিয়ে যাবেন। ইউনিসেফ 2021 সালে বিশ্বের প্রায় 3.6 বিলিয়ন মানুষ এখন স্বাস্থ্যসম্মত শৌচাগার সুবিধা পান না। আমেরিকান জার্নাল অফ পাবলিক হেলথের গবেষণায় বলা হয়েছে হাত ধোয়ার অভ্যাস যন্ত্রের রোগ যেমন সর্দি, কাশি 21% কমানো সম্ভব। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু, স্বাস্থ্যসম্মত শৌচাগার যদি এতই গুরুত্বপূর্ণ হয়, তাহলে কেন 1980 এর দশকে হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে হাত ধোয়া বাধ্যতামূলক করা হয়? ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। ধন্যবাদ। পক্ষ দলের দ্বিতীয় বক্তা মাহমুদ হকে তার বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকে বিতর্কের এই মহান মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত শ্রোতাগণ, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জনস্বাস্থ্য রক্ষার স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ। অত্যন্ত যুক্তিসঙ্গত হওয়ার কারণে আমি এবং আমার দলের সদস্যরা বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমরা পক্ষদল দৃঢ়ভাবে বিশ্বাস করি যে স্বাস্থ্যসম্মত শৌচাগার জনস্বাস্থ্য রক্ষার মূল ভিত্তি। আমি আমার বক্তব্যে এর গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করব। শুরুতে চলে যাচ্ছি সায়নে। সায়নে যেসব বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছি সেগুলো হচ্ছে হাত ধোয়া, স্বাস্থ্যসম্মত শৌচাগার, জনস্বাস্থ্য রক্ষা। স্বাস্থ্যসম্মত শৌচাগার এমন একটি শৌচাগার যা জীবাণু বা বর্জ্যকে নিরাপদে নিষ্কাশন করে বা পরিবেশ দূষণ রোধ করে। হাত ধোয়া সামান্য পানি দিয়ে হাত পরিষ্কার করা একটি প্রক্রিয়া যা সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে। জনস্বাস্থ্য রক্ষা এমন সব ব্যবস্থা যা জনসাধারণের স্বাস্থ্য সংরক্ষণ ও উন্নতি করতে সহায়তা করে। মাননীয় মডারেটর, আমাদের যুক্তি হলো হাত ধোয়ার কার্যকারিতা তখনই স্বাভাবিক হয় যখন স্বাস্থ্যসম্মত শৌচাগারের মাধ্যমে পরিবেশের জীবাণু রোধ করা যায়। মাননীয় মডারেটর, স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাবে রোগের বিস্তার থামানো সম্ভব নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর মতে বিশ্বে প্রতি বছর 4 লাখ শিশু ডায়রিয়া রোগে মারা যায়, যার প্রধান কারণ স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাব। বাংলাদেশে এখনো 25% থেকে 30% মানুষ উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করে। এই বজ্র বায়ু এবং পানি এবং মাটির সাথে মিশে যায়। শৌচাগার না থাকলে হাত ধোয়ার কার্যকারিতা
অনেকটা কমে যায়। কারণ পানীয় খাবারে যদি জীবাণু দ্বারা দূষিত থাকে তাহলে হাত ধুয়ে কি তার সংক্রমণ রোধ করা যাবে? মাননীয় মডারেটর, বিপক্ষদের কাছে আমি একটু প্রশ্ন রেখে দিতে চাই। পরিবেশ দূষণ কমাতে স্বাস্থ্যসম্মত শৌচাগার গুরুত্বপূর্ণ। হাত ধোয়ার অভ্যাস কিভাবে কাজ করবে যদি চারপাশে জীবাণু ছড়ানো থাকে? মাননীয় মডারেটর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর মতে উন্মুক্ত মলমূত্র ত্যাগের কারণে ইকোলাই এবং সালমোনেলা এর মতো ক্ষতিকর জীবাণু পানিতে ছড়িয়ে পড়ে। একটি স্বাস্থ্যসম্মত শৌচাগার 90% এর বেশি পানি দূষণ রোধ করতে পারে। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের কাছে আমার একটি প্রশ্ন হলো, আপনি কি এমন একটি সমাজে হাত ধোয়া প্রচার করতে চান যেখানে চারপাশে দূষিত পানি এবং দূষিত পরিবেশ রয়েছে? মাননীয় মডারেটর, উন্নত শৌচাগার ব্যবস্থায় দীর্ঘমেয়াদী সমাধান। হাত ধোয়া একটি অস্থায়ী সমাধান। শৌচাগার ব্যবহারের মাধ্যমে মানুষের জীবন মান উন্নত হয়। ইউনিসেফ এর মতে স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারের মাধ্যমে চিকিৎসা খরচ 30% থেকে 50% পর্যন্ত কমে যায়। উন্নয়নশীল দেশে একটি শৌচাগার গড়ে তুলে 50টি মানুষের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করে। বিপক্ষ দলের কাছে একটি প্রশ্ন হলো, আপনি কি কেবল অস্থায়ী সমাধানের উপর নির্ভর করবেন নাকি দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান করতে চান? মাননীয় মডারেটর, সরকার ও বিশ্ব জুড়ে শৌচাগার উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। জাতিসংঘের এসডিজি এর মতে 2030 সালের মধ্যে স্বাস্থ্যসম্মত শৌচাগার নিশ্চিত করা হবে। বাংলাদেশ সরকার স্বচ্ছ বাংলাদেশ কর্মসূচি পরিকল্পনায় স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের কাছে আমার একটি প্রশ্ন হলো, যদি হাত ধোয়া জনস্বাস্থ্যের মূল বিষয় হতো তাহলে কেন সরকার, কেন এই বিশ্ব সংস্থাগুলো শৌচাগার উন্নয়ন এত জোর দিচ্ছে? মাননীয় মডারেটর, তাই আমি এবং আমার দলের সদস্যরা মনে করি স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়া থেকে অধিক গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ বলে গেলেন 80% রোগ হাতের মাধ্যমে ছড়ায়, কিন্তু রোগগুলোর উৎস কোথায়? অবশ্যই অপরিষ্কার শৌচাগারে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মডারেটর, সম্মানিত বিচারকগণ, প্রিয় শ্রোতা এবং প্রতিপক্ষ দলের বন্ধুরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং আজকে বিতর্কের বিষয় হচ্ছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়া অতি গুরুত্বপূর্ণ। আমিও আমার দলের বিষয়ে বিপক্ষে অবস্থান করছি। শৌচাগার কেবল নির্দিষ্ট স্থানে জীবাণুর উৎস বন্ধ করে, কিন্তু হাত ধোয়া শারীরিকভাবে সব স্থানে সংক্রমণ ঠেকায়। এটি প্রত্যেক ব্যক্তির স্বাস্থ্য রক্ষায় অবস্থিত। খাবার খাওয়ার আগে এবং রান্নার সময় হাত ধৌত না করলে ডায়রিয়া, ফুড পয়জনিং এবং টাইফয়েডের মতো মারাত্মক রোগ ছড়িয়ে পড়ে। শৌচাগারের সমস্যাগুলো সরাসরি সমাধান করতে পারে না। উন্নয়নশীল দেশগুলোতে শৌচাগারের অভাব রয়েছে। গ্রামীণ বা দুর্বল অবকাঠামোর অঞ্চলে স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরি করা দীর্ঘমেয়াদী ব্যয়বহুল। কিন্তু হাত ধোয়ার জন্য কেবল সচেতনতা, সাবান এবং পানি প্রয়োজন। বিশ্বব্যাপী গবেষণায় প্রমাণিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়ার মতো প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এটি যে কোনো মানুষের বয়সের এবং সহজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানুষের হাতের মাধ্যমে 80% সংক্রামক রোগ ছড়ায়। শৌচাগার শুধুমাত্র বর্জ্য নিষ্কাশন করে, কিন্তু হাত ধোয়া জীবাণু ধ্বংস করে। এছাড়া আমরা সবাই জানি রোগ ছড়ানোর মূল মাধ্যম হচ্ছে হাত। কোভিড-19 মহামারীতে প্রতিরোধের ভূমিকা কিরকম ছিল নিশ্চয়ই খুবই সীমিত, কিন্তু হাত ধোয়া সংক্রমণের হার 30 থেকে 40% কমিয়েছে। এছাড়াও আমরা যদি আরেকটু ভেবে দেখি তাহলে বুঝতে পারবো যে আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগেই সবার ঘরে তেমন শৌচাগার ছিল না। তারা বিভিন্ন জায়গায় তাদের শৌচাগারের কাজটি সেরে ফেলতো। তারা শৌচাগারের কাজটি সেরে ফেলার ফল তাদের হাত সঠিকভাবে ধৌত করতো না। এর ফলে বিভিন্ন ধরনের মারাত্মক রোগ ছড়িয়ে পড়তো। আমি আমার বক্তব্য শুরুতে রোগগুলোর নাম বলেছিলাম। আমি আবারও বলছি যে সঠিকভাবে হাত ধৌত না করলে যে ধরনের মারাত্মক রোগ ছড়িয়ে পড়তে পারে তা হলো টাইফয়েড, ডায়রিয়া, ফুড পয়জনিং এর মারাত্মক রোগ ছড়িয়ে পড়তে পারে। আমি আবারও বলছি যে সঠিকভাবে হাত ধোয়া অত্যন্ত জরুরি। যেখানে আমরা 2 থেকে 3 বার শৌচাগার ব্যবহার করি, কিন্তু আমরা সারাদিনে বিভিন্ন কাজ করি, যার ফলে আমাদের হাতে বিভিন্ন জীবাণু প্রবেশ করে এবং তা ছড়িয়ে পড়ে। যে কোনো কাজের আগে এবং পরে হাত ধোয়া কতটা জরুরি তা প্রমাণ করে দিয়ে গেছে করোনা মহামারী। করোনা মহামারী আমাদেরকে বুঝিয়েছে হাত ধোয়া কতটা গুরুত্বপূর্ণ। এছাড়া হাত ধোয়ার মাধ্যমে যে জীবাণু প্রতিরোধ করা যায়, শৌচাগারের মাধ্যমে কি সেই জীবাণু প্রতিরোধ করা যায়? বিজ্ঞ প্রতিপক্ষ, শৌচাগারে যতই স্বাস্থ্যসম্মত হোক না কেন, হাত না ধুলে জীবাণু খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে, রোগ ছড়ায়। হাত
দেওয়ার ফলে বছরে প্রায় 1.5 মিলিয়ন শিশু নিউমোনিয়ায় মারা যায়। হাত ধোয়ার ফলে এই মৃত্যু হয় 25 থেকে 30% কমাতে পারে। মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা দুটি প্রশ্ন আমাদের রেখে দিয়ে গেছিলেন। প্রথম প্রশ্নটি হলো, শৌচাগারের অভাবে যেখানে বর্জ্য খোলা জায়গায় ছড়ায় সেখানে হাত ধোয়া কি একা জনস্বাস্থ্যের সুরক্ষা দিতে পারে? আমি আমার দল যে উক্তিটি প্রদান করেছি তা হলো অবশ্যই পারে। হাত ধোয়া সরাসরি রোগ প্রতিরোধ করে। যদিও বর্জ্য খোলা জায়গায় থাকলে জীবাণুর উৎস তৈরি হয়, তবে হাত ধোয়া সেই জীবাণুকে আমাদের শরীরে প্রবেশ করতে বাধা দেয়। এটি সরাসরি আমাদের শরীরকে সুরক্ষিত রাখে, যা শৌচাগার চেয়ে বেশি কার্যকর। দ্বিতীয় প্রশ্নটি দিয়ে গেছিল, যদি শৌচাগারের অভাবে মানব বর্জ্য খোলা জায়গায় থাকে তাহলে হাত ধোয়া দিয়ে কি রোগ প্রতিরোধ করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। হাত ধোয়া দিয়ে অনেক ক্ষেত্রে রোগ প্রতিরোধ করা সম্ভব। খোলা জায়গায় বর্জ্য থাকলেও জীবাণু সাধারণত হাতের মাধ্যমে মুখে প্রবেশ করে। সাবান দিয়ে হাত ধোয়া 90% বেশি জীবাণু ধ্বংস করে। যদিও শৌচাগার হাত ধোয়া তাৎক্ষণিকভাবে ব্যক্তিগত সুরক্ষায় অপরিহার্য। সম্মানিত মডারেটর, সর্বশেষে আমি বলতে চাই যে আমার বক্তব্য থেকে স্পষ্ট, শৌচাগার জনস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় হলেও হাত ধোয়ার অভ্যাস রোগ প্রতিরোধের মূল চাবিকাঠি। তাই হাত ধোয়া শৌচাগারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমরা বিপক্ষ দলের মরিয়ম বর্ষার কাছ থেকে তার মূল্যবান বক্তব্য শুনলাম। এবারে পক্ষ দলের দলনেতা শাকিলা তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিচারক এবং প্রিয় শ্রোতারা। আমার প্রথম দুই বক্তা ইতিমধ্যে পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন কেন স্বাস্থ্যসম্মত শৌচাগার জনস্বাস্থ্য রক্ষায় হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। আমি আজকে বিতর্কে সারমর্ম তুলে ধরবো। মাননীয় মডারেটর, লক্ষ্য রাখেন আমাদেরকে, স্বাস্থ্যসম্মত শৌচাগার হলো জনস্বাস্থ্যের মূল ভিত্তি। হাত ধোয়া হলো একটি প্রতিরোধমূলক ব্যবস্থা, কিন্তু শৌচাগার হলো প্রতিরোধের মূল কাজ করে। উন্নত শৌচাগার ব্যবস্থা মানব বর্জ্য থেকে জীবাণু ছড়ানোর পথ বন্ধ করে। মাননীয় মডারেটর, নারী ও শিশুরা শৌচাগারের অভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। নারীদের ব্যক্তিগত সুরক্ষা, মর্যাদা এবং স্বাস্থ্য রক্ষায় শৌচাগার অপরিহার্য। মেয়েদের স্কুল ছাড়ার অন্যতম কারণ হলো উন্নত স্যানিটেশনের অভাব। মাননীয় মডারেটর, এই কথাটার আমি হচ্ছে একটি প্রমাণ, কারণ আমার পরিবার একটি করোনা হয়েছিল। মাননীয় মডারেটর, হাত ধোয়ার চেয়ে শৌচাগার দীর্ঘমেয়াদী সমাধান। হাত ধোয়া যতই গুরুত্বপূর্ণ হোক, এটি শৌচাগারের মতো স্থায়ী প্রভাব তৈরি করতে পারে না। এটি অস্থায়ী সমাধান, যেখানে শৌচাগার দীর্ঘমেয়াদী। মাননীয় মডারেটর, একটি গল্প আমরা পড়েছিলাম ক্লাস 4 বইয়ে। মাননীয় মডারেটর, সেখানে ছিল রাজমেয়ের 3 কন্যা। রাজার মেয়ে 3 কন্যা ছিল। রাজা তার 3 মেয়েকে জিজ্ঞাসা করেছিল যে তার 3 মেয়ে তাকে কিরকম ভালোবেসে, কিন্তু তার প্রথম মেয়ে বলেছিল গুড়ের মতো এবং দ্বিতীয় মেয়ে বলেছিল চিনির মতো, কিন্তু তার ছোট মেয়ে বলেছিল তাকে লবণের মতো ভালোবাসে। মাননীয় মডারেটর, তখন রাজা বিস্মিত হয়ে রাগে ক্রোধে তার ছোট মেয়েকে বনে বসিয়ে দিয়েছিল। মাননীয় মডারেটর, একদিন সেই বনে রাজা শিকার করতে যায়, কিন্তু সেখানে গিয়ে রাজা খুবই ক্ষুধা পায়। তখন সেই ছোট্ট ঘরে দেখতে পেল, সেই ছোট্ট ঘরে আর কেউ নাই। মাননীয় মডারেটর, তার ছোট কন্যা থাকতো। মাননীয় মডারেটর, সেই ছোট কন্যাকে চিনতে পারেনি, কিন্তু সেই ছোট কন্যা তার স্ত্রীটাকে ঠিকই চিনতে পেরেছেন। মাননীয় মডারেটর, তখন রাজা বলল আমার জন্য ভোজনের আয়োজন করো। তখন সেই কন্যা সবকিছু আয়োজন করে, অনেক বিশাল আয়োজন করে। মাননীয় মডারেটর, যখন রাজা প্রথম খাবার মুখে দিল তখন দেখলো কোনো খাবারের লবণ নেই। মাননীয় মডারেটর, তখন তার ছোট কন্যা বলল যে বাবা, আপনি কি আমাকে এখন চিনতে পেরেছেন? মাননীয় মডারেটর, লবণ, গুঁড়ো, চিনির খাবার যতই মিষ্টি হোক, মাননীয় মডারেটর, গুঁড়ো চিনির খাবার তৈরি করতে লবণের ব্যবহার অপরিহার্য। মাননীয় মডারেটর, তাই বলা যায় হাত ধোয়া যতই গুরুত্বপূর্ণ হোক, এটি শৌচাগারের মতো স্থায়ী প্রভাব তৈরি করতে পারে না। মাননীয় মডারেটর, আমরা শৌচাগার দিবস পালন করে থাকি। এটি দিনটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেবে এখনো 420 কোটি মানুষ নিরাপদ শৌচাগার সুবিধা পায়নি। এর ফলে ছড়াচ্ছে জীবনবাহী বিভিন্ন রোগ। মাননীয় মডারেটর, বিশ্বব্যাপী শৌচাগার ব্যবস্থা 2017 থেকে জানা গেছে নিরাপদ শৌচাগার ব্যবহার করছে 55% মানুষ, সরাসরি মেনের সঙ্গে যুক্ত শৌচাগার ব্যবহার করছে 31% মানুষ, বায়ুমণ্ডল ছড়াচ্ছে এমন শৌচাগার ব্যবহার করছে 31% মানুষ, সাধারণ মানুষ শৌচাগার ব্যবহার করছে 74% মানুষ। এবারে প্রায় 200 কোটি মানুষ নদী, নালা, খাল, যেখানে সেখানে বর্জ্য ত্যাগ করছে। মাননীয় মডারেটর, এর ফলে শৌচাগার অপব্যবস্থাপনার জন্য বিশ্বের 10% মানুষ দূষিত পানি, দূষিত খাবার গ্রহণ করছে। মাননীয় মডারেটর, এর বাইরেও জানা গেছে যে অস্বাস্থ্যকর শৌচাগার ব্যবহার করার ফলে 50% নারীর মূত্রনালীতে সংক্রান্ত রোগ দেখা গেছে। এর ফলে অনেক মেয়ে মৃত্যু হচ্ছে। তাই আমার মনে হয় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দল আমাকে একটি প্রশ্ন করে গেছিল যে কোভিড-19। মাননীয় মডারেটর, তারা বলেছিল যে 2019 সালে কোভিড-19 মানুষ শুধুমাত্র হাত ধোয়ার মাধ্যমে সংক্রমণ রোধ করতে পারেনি, কিন্তু সে ভুলে গেছে কোভিড-19 শুধু হাতের মাধ্যমে ছড়ায়নি, সেটি আসলে বায়ুবাহিত রোগ ছিল। সে কারণে সে রোগে মানুষকে দূরত্ব বজায় রাখতে হতো। শুধুমাত্র হাতের মাধ্যমে ছড়ালে মানুষ কেন দূরত্ব বজায় রাখতো? আমি আগেই বলেছি, উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগের কারণে মাটি, বায়ু, পানি দূষিত হয়। মাননীয় মডারেটর, শুধুমাত্র হাত ধোয়ার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। মাননীয় মডারেটর, আবার দ্বিতীয় বক্তা প্রতিপক্ষ দলকে প্রশ্ন করে গেছিলেন, কিন্তু তারা দুটি প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। মাননীয় মডারেটর, প্রশ্নগুলো আমি আবারও বলছি, আপনি কি কেবল
নির্ভর করবেন নাকি দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান করবেন? আশা করি প্রতিপক্ষ দলের কাছে এই প্রশ্ন উত্তর আমি আবারও পাবো। আরেকটি প্রশ্ন ছিল মাননীয় মডারেটর, যদি হাত ধোয়া জনস্বার্থের মূল বিষয় হতো তাহলে কেন সরকার ও বিশ্ব স্বাস্থ্য শৌচাগার উন্নয়নে এত চিন্তিত? আমি আশা করছি যে প্রতিপক্ষ দলের কাছে আমি এই প্রশ্নের উত্তর পাবো। মাননীয় মডারেটর, আমাদের একটি প্রশ্ন হলো প্রতিপক্ষ দলের কাছে, যদি বড় মাটিও পানি দূষিত করে তবে তাহলে হাত ধোয়া কি দুর্সমুখে পরিবর্তন করার কিছু করতে পারে? মাননীয় মডারেটর, আশা করছি প্রতিপক্ষ দলের কাছে আমি এই প্রশ্নের উত্তর পাবো। স্বাস্থ্যগত সচেতন হলো একটি সুস্থ সমাজের কথা ভিত্তি। এটি রোগী উৎপত্তি কথা বলে নারীদের সুরক্ষা দেয় এবং সমাজের স্বাস্থ্য মর্যাদা রক্ষা করে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। বদলায় তারুণ্যের উৎসব 2025 বিষয় হচ্ছে জনস্বাস্থ্য রক্ষা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা। আজকে শেষ বক্তা বিপক্ষ দলের বক্তা দলনেতা টুম্পা আক্তার তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বলছি। যৌক্তিক ভাষণের জন্য দলনেতা মাননীয় মডারেটর, মাননীয় বিচারকগণ, প্রিয় শ্রোতা এবং প্রতিপক্ষ দলের বন্ধুরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। বিপক্ষে বলছি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। হাত ধোয়া বলতে সাবান এবং পানি দিয়ে হাত পরিষ্কার করা বোঝায়, যাতে জীবাণু এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর হয়ে রোগ প্রতিরোধ হয়। আমার দলের দুজন বক্তা ইতিমধ্যে তুলে ধরেছেন হাত ধোয়া জনস্বাস্থ্যের জন্য কেন সবচেয়ে কার্যকর পদ্ধতি। আমি আজকের বিতর্কে সারমর্ম তুলে ধরবো। হাত ধোয়া সর্বোচ্চ সুরক্ষা দেয়। শৌচাগার শুধুমাত্র নির্দিষ্ট পরিবেশের জন্য কার্যকর, কিন্তু জীবাণু সংক্রমণ প্রতিরোধে হাত ধোয়া সর্বোচ্চ সুরক্ষা প্রদান করে। এটি সরাসরি জীবাণু বিস্তার বন্ধ করে। শিক্ষা এবং সচেতনতা। শিক্ষার মাধ্যমে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা সহজ। এটি জনস্বাস্থ্যের জন্য স্থায়ী সমাধান। শৌচাগারের জন্য শৌচাগারের মতো দীর্ঘমেয়াদী প্রকল্পের তুলনায় হাত ধোয়া তাৎক্ষণিকভাবে কার্যকর। রোগ ছড়ানোর মূল মাধ্যম হাত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানুষের হাতের মাধ্যমে 80% সংক্রামক রোগ ছড়ায়। শৌচাগার শুধুমাত্র বর্জ্য নিষ্কাশন করে, কিন্তু হাত ধোয়া জীবাণু ধ্বংস করে। করোনা মহামারী প্রমাণ করেছে হাত ধোয়ার গুরুত্ব। কোভিড-19 মহামারী প্রতিরোধে শৌচাগারের ভূমিকা ছিল সীমিত, কিন্তু সাবান দিয়ে হাত ধোয়ার সংক্রমণের হার 30% থেকে 40% কমেছে। কোভিড-19 মহামারীর মতো পরিস্থিতিতে হাত ধোয়া সরাসরি জীবাণু প্রতিরোধে কার্যকর প্রমাণিত হয়েছে। তাহলে শৌচাগার কেন গুরুত্বপূর্ণ? প্রতিপক্ষের কাছে এই প্রশ্ন রয়ে গেল। শৌচাগারের পর হাত না ধুলে জীবাণু রক্ত পায়। শৌচাগার যত স্বাস্থ্যসম্মত হোক, হাত না ধুলে জীবাণু খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে রোগ ছড়ায়। যদি কেউ শৌচাগার ব্যবহার করেও হাত না ধোয়, তাহলে জীবাণু সংক্রমণ কি পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব হবে? হাত ধোয়া শিশু মৃত্যু হার কমায়। হাত না ধোয়ার বছরে 1.5 মিলিয়ন শিশু ডায়রিয়া এবং নিউমোনিয়ায় মারা যায়। হাত ধোয়া এই মৃত্যু হার 25% থেকে 30% কমায়। হাত ধোয়া সাশ্রয়ী এবং সহজলভ্য। শৌচাগার নির্মাণ ব্যয়বহুল, কিন্তু হাত ধোয়া কেবল সাবান ও পানির মাধ্যমে সম্ভব। অভাবী বা গ্রামীণ এলাকায় যেখানে শৌচাগার নির্মাণ করা কঠিন, সেখানে কি হাত ধোয়া বেশি কার্যকর সমাধান নয়? মাননীয় মডারেটর, ব্রিটিশ গবেষণার মাধ্যমে জানিয়েছেন যে বাংলাদেশের বিভিন্ন দেশে শৌচাগার ব্যবহারের পর হাত ধোয়ার অভ্যাসই নেই। সম্প্রতি ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পৃথিবীর 63টি দেশ নিয়ে একটি সমীক্ষা চালান। দেখা যায় প্রায় 40% মানুষ ভারতীয় নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস নেই। সমীক্ষার সংশ্লিষ্টদের জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা শৌচাগার ব্যবহার করে হাত ধোয় কিনা। প্রায় 40% মানুষ স্বীকার করেছেন যে তাদের এই কাজের পর হাত ধোয়ার অভ্যাস ছিল না। ভারত ছিল সমীক্ষা তালিকায় 10 নম্বরে। শুধু ভারতেই নয়, বিশ্বের একাধিক দেশের নাম রয়েছে এই তালিকায়। চীনে 70%, জাপানে 70%, দক্ষিণ কোরিয়া 61%, নেদারল্যান্ড 50% মানুষের শৌচাগার ব্যবহার করে হাত ধোয়ার অভ্যাস নেই। এদেশের লোকগুলো 40% মৃত্যুর কোলে ঢলে পড়ছে। ইউরোপীয় ইতালিতে যে অসংখ্য মানুষ করোনা ভাইরাসে জীবন হারালো, সেদেশে 43% মানুষই শৌচাগার ব্যবহার করে হাত ধোয়া না কারণে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলকে উদ্দেশ্য করে বলছি, আপনারা চিন্তা করে দেখেন তো, আজ থেকে মাত্র 40 বছর আগের কথা, তখন কি মানুষের স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরি করার মতো ক্ষমতা বা সামর্থ্য ছিল? না মাননীয় মডারেটর, দুটোই ছিল না। মাননীয় মডারেটর, যদি জনস্বাস্থ্য রক্ষায় শৌচাগার গুরুত্বপূর্ণ হয়, তাহলে 40 বছর আগের মানুষগুলোর কেন কম আক্রান্ত হতো, কেনই বা বেশি দিন বাঁচত? প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রয়ে গেল। জনস্বাস্থ্য রক্ষায় যদি শৌচাগার গুরুত্বপূর্ণ হতো, তাহলে 15 অক্টোবর হাত ধোয়া দিবসের বদলে শৌচাগার দিবস দিত। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দুইটি প্রশ্ন করে রেখে গেছিলেন। একটি হচ্ছে, যদি চারপাশে জীবাণু ছড়ানো থাকে
দলনেতা টুম্পা আক্তারের কাছ থেকে তার মূল্যবান কথা শুনলাম। এবারে যুক্তি খণ্ডনের জন্য পক্ষে দলের দলনেতা কে কিছু বলার জন্য বলছি। সবাই 2 মিনিট। মডারেটরকে আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আজকের বিষয় হচ্ছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়াটি অতি গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, এটা সত্যি। আমি আমার প্রতিপক্ষ দলকে অনুরোধ করবো যেন তারা আমাদের সাথে একমত হয়। মাননীয় মডারেটর, এখানে জানা গেছে যে মাননীয় মডারেটর কিছুক্ষণ আগে আমার প্রতিপক্ষ দলের এক বন্ধু বলে গেল যে শৌচাগার দিবস নাকি 14 নভেম্বর না 14 অক্টোবর না কত, কিন্তু 15 অক্টোবর না মাননীয় মডারেটর, সেটা হচ্ছে 20 নভেম্বর। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল প্রশ্ন করেছিলেন, আমার প্রতিপক্ষ দলের তিনজন ব্যক্তি কিন্তু একই কথা স্বীকার করছেন। আমার এক বক্তা বলে গেছে, প্রতিপক্ষ দল যে বলে গেছে যে আশেপাশে রোগ ছড়াচ্ছে হাতের মাধ্যমে, কিন্তু না মাননীয় মডারেটর, কিন্তু রোগগুলোর উৎস কোথায়? অবশ্যই অপরিষ্কার শৌচাগার থেকে। মাননীয় মডারেটর, পানি যদি দূষণ হয়ে থাকে তাহলে হাত ধুয়ে আমরা কি করবো? যদি পানি দূষণ মুক্ত হয় তবেই না আমরা কি হাত ধোয়ার পর ধুয়ে পড়তে পারবো। মাননীয় মডারেটর, তখনই আমরা সুস্থ থাকবো যখন আমরা বিশুদ্ধ পানিতে হাত ধুবো। কিন্তু মাননীয় মডারেটর, শৌচাগার থেকে যারা বাইরে, তারপরে নদী নালা, এখান থেকে কিন্তু আমরা ইতিমধ্যে বলে গেছি যে 40% মানুষ বাইরে এই বর্জ্য ত্যাগ করার জন্য পানি পান করছে। কিন্তু মাননীয় মডারেটর, তারা ওই পানিতে যখন হাত ধুতে করবে তখন নিশ্চয়ই তারা ওই রোগে আক্রান্ত হবে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের এক বন্ধু বলে গেছে যে আগের যুগের মানুষ কেন বাঁচত, আজ থেকে 20 বছর আগে তো শৌচাগার উন্নত মানের শৌচাগার ছিল না। মাননীয় মডারেটর, তখন কি রোগ হয়নি? যক্ষা, ডায়রিয়া, কলেরা এসব আর ইত্যাদি ইত্যাদি রোগ হয়নি মাননীয় মডারেটর? তখন মানুষ বাঁচেনি মাননীয় মডারেটর? তখন তারা আরো বলতে চাই মাননীয় মডারেটর, নিরাপদ শৌচাগার ব্যবহার করছে মাত্র 35% মানুষ। তখন থেকে জানা গেছে যে আমাদের দেশের সংস্থা, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের টাকা খরচ করছে যে শৌচাগার উন্নত মানের শৌচাগারের উপর, আর কি বিনামূল্যে টাকা খরচ করছে মাননীয় মডারেটর? কেন মাত্র 45% মানুষ নিরাপদে টয়লেট ব্যবহার করে মাননীয় মডারেটর? একটা কথা মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধু বলে গেছে যে হাত ধোয়া নাকি শৌচাগারের থেকে আগে, কিন্তু না মাননীয় মডারেটর, আমার এবং আমার প্রতিপক্ষ, আমার এবং আমার পক্ষে দলের বক্তা মনে করি মাননীয় মডারেটর যে হাত ধোয়া না, শৌচাগারে আবাসন এবং শৌচাগারে মূল ভিত্তি মাননীয় মডারেটর। ধন্যবাদ মাননীয় মডারেটর। এই চুপ যাও। মডারেটর, বিচারক দল প্রেসর জায়গা, আমি বিপক্ষ দলের পক্ষ থেকে যুক্তি খণ্ডন উপস্থাপন করছি। আমার দলের আজকের বিতর্কে বিশ্ব জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অতি গুরুত্বপূর্ণ। আবার আমি আমার মাননীয় মডারেটরকে ধন্যবাদ দিচ্ছি আমাকে এখানে কিছু সুযোগ করে দেওয়ার জন্য। এর বিপক্ষে যুক্তি প্রদান করছি। পক্ষ দল তাদের বক্তব্যে যে যুক্তিগুলো দিয়েছে সেগুলো খণ্ডন করে আজ আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবো। আমি মনে করি শৌচাগার এর গুরুত্ব রয়েছে, তবে এই শৌচাগার বিশেষ কিছু জৈবিক কাজের জন্য ব্যবহৃত হয় মাননীয় মডারেটর। কিন্তু আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে হাত ব্যবহার করি, হাত পরিষ্কার না থাকলে বিভিন্ন জীবাণু আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরিষ্কার করলে জীবাণু মুক্ত থাকা যায় এবং সুস্থ থাকা যায়। আমার প্রতিপক্ষ দল বলে গেলে যে বিশ্ব হাত ধোয়া দিবস 20 অক্টোবর, না মাননীয় মডারেটর, আমার দলের বক্তব্যটা ঠিক ছিল। শৌচাগার জীবাণু সংক্রমণ কমায়, কিন্তু প্রশ্ন হলো যদি কেউ শৌচাগার ব্যবহার করে হাত না দিয়ে অন্য কেউ পয়সা আসে তাহলে সেই জীবাণু আবার ছড়িয়ে পড়বে মাননীয় মডারেটর। হাতের মাধ্যমে ছড়ায়, তাই জনস্বাস্থ্য রক্ষায় হাত ধোয়া সেরা এবং সবচেয়ে কার্যকর পদ্ধতি মাননীয় মডারেটর। সমান্ত বিচারক পক্ষ দলের বক্তব্যে শৌচাগার গুরুত্বে শুধু একটি নির্দিষ্ট দিক থেকে উপস্থাপন করা হয়েছে, তবে বাস্তবতায় জনস্বাস্থ্য রক্ষায় হাত ধোয়া হলো সহজ, কার্যকর এবং সার্বজনীন একটি অভ্যাস যা জীবাণু সংক্রমণ সরাসরি প্রতিরোধ করে। আমাদের যুক্তি ছিল হাত ধোয়া ছাড়া জনস্বাস্থ্য পূর্ণ সুরক্ষা সম্ভব নয়, তাই আমরা দৃঢ়ভাবে মনে করি জনস্বাস্থ্য রক্ষায় হাত ধোয়া শৌচাগারের চেয়ে অতি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারের দেশ বদলায়, পৃথিবী বদলায়, তারুণ্যেই উৎসব উদযাপন 2025 আজকে
এই তরুণেরা যে পারে সবকিছু বদলাতে, তার বাস্তব প্রমাণ পেলাম আজকের মনে হয়েছিল যে আমরা এখানে না, আমরা সরাসরি টিভিতে দেখছি। তারা পারে বা আমরা বিভিন্ন নামি দামি কলেজ, নামি দামি স্কুলের এই তর্ক বিতর্ক প্রতিযোগিতাগুলো দেখে থাকি। আজকে দেখে মনে হচ্ছিল কি সেই টিভিতেই আমরা এই প্রোগ্রামটা দেখছি। আমাকে খুব ভালো লেগেছে, আমি আনন্দিত। এবারে আমাদের এই তারুণ্যের উৎসব উদযাপন, জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যতম শৌচাগার, হাত ধোয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিতর্ক প্রতিযোগিতা। আমাদের এখানে আমাদের প্রতিযোগিতার কথা শেষ হয়েছে। এবারে আমি কিছু মূল্যবান কথা শুনব অত্র এলাকার কাউন্সিলর নুরুল ইসলাম কাছে। আজকে এই বিতর্ক প্রতিযোগিতায় এখানে এসে অনেক আনন্দিত হইলাম। কারণ হলো যে আমার স্টাডিরা বলবো আমরা আসলে টিভিতে দেখছি, টিভিতে এই প্রতিযোগিতা দেখি মাঝে মাঝে, কিন্তু সেটার বাস্তবায়ন আজ এখানে হয়েছে। এই যে একটা উৎসাহ এবং শিক্ষা যে আমি এভাবে পাচ্ছি না পারবো না। এই যে তর্ক বিতর্ক করতে যে এতদিন এখানে তো আরো সব আছে, সবাই তো এটা এভাবে কথা বলতে পারছে, কিন্তু চেষ্টা করতে হবে যে এরা পাচ্ছে আমরাও পারি, সে পক্ষে উপলক্ষা দিতে হবে। টিভিতে যারা বক্তব্য দিচ্ছে আমরা সেটাকে ফলো করবো, হবে যে আমরা এই স্কুল থেকে কলেজ থেকে ভার্সিটি যেতে পারি, কিন্তু সবকে অনুরোধ করবো বাল্য বিবাহ থেকে দূরে থাকতে। এটাই আমার অনুরোধ। ধন্যবাদ নুরুল ইসলামকে। এবারে আমরা কিছু কথা শুনবো আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাসিরুল আলম রবিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এখানে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আজকের এই 3 নম্বর ঝিলিমি ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ, এই শীর্ষক এই প্রতিযোগিতায় আমরা এতক্ষণ ধরে খুব মজা করে উপভোগ করলাম। কেউ কাউকে ছাড়তে চাচ্ছিল না। তো আমরা যারা তরুণ, তোমরা যারা তরুণ আছো, শুধু দেশকে বদলালে হবে না, তোমরা যদি নিজেরা বদলে যাও তাহলে দেশ বদলাবে, আর দেশ বদলালেই বিশ্ব বদলে যাবে। এটা হচ্ছে আজকে আমরা শুধু সৎ থাকবো, বলবো যে সৎ মানুষের শাসন নিব, সৎ মানুষের শাসন নিব, কিন্তু নিজে যদি সৎ না হই তাহলে কিন্তু আমরা কখনোই সৎ শাসনমুক্ত দেশ তৈরি করতে পারবো না। আমরা যতই বলি না কেন আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়বো, দুর্নীতিমুক্ত দেশ গড়বো, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা দুর্নীতিমুক্ত না হব ততক্ষণ পর্যন্ত দুর্নীতিমুক্ত দেশ গড়া যাবে না। ঠিক তেমনি ভাবে আমরা মানুষকে বলবো যে স্বাস্থ্যসম্মত পায়খানা দরকার, স্বাস্থ্যসম্মত পায়খানা দরকার, কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের স্বাস্থ্যসম্মত পায়খানা আছে কিনা, আমাদের শৌচাগার আছে কিনা। শুধুমাত্র হাত ধোয়ার কথা বলবো, হাত ধুলে জীবাণুমুক্ত হবে, জীবাণুমুক্ত হলে আমাদের অসুখ বিসুখ কম হবে, কিন্তু আমরা দেখবো যে আমাদের হাত ধোয়া হচ্ছে কিনা ঠিক মতো। এটা আমাদের কাছ থেকেই শুরু করতে হবে। খুব মজার বিতর্ক দেখলাম।
একটা যুক্তি দেয়, আর এক দল আবার যুক্তি খণ্ডন করে, আবার প্রশ্ন ছুড়ে দেয়। খুব মজার ছিল। এবং আমরা বলি যে তর্ক করা কিন্তু মূর্খের কাজ, তাই না? আমরা বলি না তর্ক করা মূর্খের কাজ, কিন্তু আমরা বিতর্ক করতে এসেছি। তর্কে আমরা বিতর্ক করতে এসেছি, অর্থাৎ একজন দিয়ে আর একজন যুক্তি দিয়ে আমরা এটা বুঝাতে চাচ্ছি যে যেটা আমরা করতে পারবো আর কোনটা আমরা করতে পারবো না। এইভাবেই যুক্তি খণ্ডন হয়েছে, অনেক কথা হয়েছে। তবে যেহেতু আমরা একটা কথা প্রায় বলি যে মাইকে কথা বলা কিন্তু খুব কঠিন। মাইকে কথা বলা হয় খুব কঠিন একটা কাজ। অনেকে বাইরে অনেক কথা বলতে পারে, কিন্তু মাইকের সামনে দাঁড় করিয়ে দিলে তার কাঁপানি শুরু হয়। তো সেই দিক থেকে আমাদের ছাত্রছাত্রীরা যে অনেক অ্যাডভান্স হয়ে গেছে তার প্রমাণ আজকের এই বিতর্ক প্রতিযোগিতা। এবং এই বিতর্ক প্রতিযোগিতায় কিভাবে কার যুক্তি লিখে নিয়ে সেটা আবার উপস্থাপন করা যায়, এটাও একটা বড় শিক্ষা আমাদের, যে তারা কি বলছে সেটাকে আমরা আবার যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে না তাদের। এবং তারা অনেক লেখাপড়া করেছে এবং বিভিন্ন তথ্য আমাদের সামনে উপস্থাপন করেছে, বিভিন্ন বইপত্র ঘেঁটে বা বইপত্র থেকে বা কোনো ইউটিউব থেকে। এটা কিন্তু আমাদের শিক্ষা, যে আমরা যখন কোনো কিছু নিয়ে লড়তে যাব, লড়াই করব, তো লড়াই করার জন্য আমাদের গোলা বারুদের দরকার। খালি বন্দুক থাকলে হবে না, তার গুলি থাকতে হবে। তো আমাদের এই গুলিগুলো হচ্ছে আমাদের এই লেখাপড়া শিখে বিভিন্ন তথ্য। তো তোমরা অনেক কষ্ট করেছো, গত কালকের পরই মনে হয় এই জিনিসটা শুরু হয়েছে, খুব কম সময়ের মধ্যে। তবে আমি একটু অনুরোধ করব, আমাদের যারা তার্কিক আছে, যারা বিতর্ক করলো আজকে, তাদের একটু হতে হবে যে আমাদের ভাষা হতে হবে শুদ্ধ, এবং ভাষা হতে হবে মানে কি থেমে থেমে, মানে স্পষ্ট হতে হবে। কারণ আমরা, হ্যাঁ ঠিক আছে, সময়ের ব্যাপারটা তো থাকছেই, হ্যাঁ সময়ের দিকে আমরা দৃষ্টি দেখব, এবং আমরা যেটুকু যুক্তি দিব, যুক্তি খণ্ডন করব, প্রশ্ন ছুড়ে দিব, এর প্রশ্ন যেন এইগুলা যেন স্পষ্ট হয়, যেন আমরা সবাই বুঝতে পারি। আর এখানে মনে রাখতে হবে যে আমরা বিতর্কের ক্ষেত্রে প্রতিপক্ষ, কিন্তু আমরা কিন্তু সহপাঠী। কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে বিচার কার্যালয়ে গিয়ে, বিচারালয়ে গিয়ে অনেক উকিল বা অ্যাডভোকেট বা ব্যারিস্টাররা দুই পক্ষে ঝগড়া করে। যখন বিচারকের সামনে কথা বলে তখন ঝগড়া করে রীতিমতো, কিন্তু পরে যখন একটা রায় হয়ে যায়, পক্ষে কে জিতলো দেখার ব্যাপার না, যে জিতলো দেখা যেত দুইজন যে একসাথে বসে চা খাচ্ছে। তো আমাদের অবস্থাটা এরকম হবে যে আমরা যুক্তি দিয়ে তাদেরকে ঘায়েল করেছি, কিন্তু শক্তি দিয়ে নয়, আমরা যুক্তি দিয়ে তাদেরকে ঘায়েল করেছি। আর এই ঘায়েল মানে কি? এই ঘায়েল হচ্ছে মরে যাওয়া বা শেষ হয়ে যাওয়া না। এটা আমরা যুক্তিতে তাদের কাছ থেকে একটু কম পেয়েছি, তার জন্য হয়তো যুক্তিতে তাদের একটু কম ছিল, কিন্তু আমরা যুক্তিতে কেউ কাউকে ছেড়ে কথা বলি। তো মানে কি, মানে আমরা কি আজ থেকে একটা হিংসার মধ্যে চলে গেলাম? না, এটা আমরা থেকে শিক্ষা নিলাম। এই জন্যই বলা হচ্ছে যে তর্ক করা মূর্খের কাজ, কিন্তু বিতর্ক করা হচ্ছে জ্ঞানীর কাজ। কারণ বিতর্কেরা যেভাবে, পক্ষেরা যেভাবে যুক্তি দিয়েছে, বিপক্ষেরাও যুক্তি দিয়েছে। বিষয়টা খুব জটিল ছিল। আসলে এখানে বিপক্ষের করা খুব কঠিন, যে জনস্বাস্থ্য সেবায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ, এটা খুব খাঁটি কথা। কিন্তু যেহেতু আমরা বিতর্ক করব এটা নিয়ে, যেহেতু আমরা যুক্তি দিব, যুক্তি খণ্ডন করব, এই জন্যই বিপক্ষের দলের জন্ম। যাই হোক, সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আমাদের শামীম স্যার, যে কয়েকদিন থেকে কষ্ট করছে, শামীম স্যারকে যারা সহযোগিতা করছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে, আজকে আমাদের ওয়াইদুল স্যার উপস্থাপনা করলেন, সবার পক্ষ থেকে আমি, তোমাদের পক্ষ থেকে আমি, আমার পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমরা যদি মনে করো, তোমাদের যদি আগ্রহ হয়, বিশেষ করে এখানে যারা 6-7 আছো, যারা নতুন আছো, আগে এখানে বিতর্ক হতো, 6-7 হয়তো দেখোনি, হ্যাঁ, তো তোমরা যদি উদ্বুদ্ধ হও, তাহলে আমরা হয়তো 1 মাস বা 2 মাস পর পর এরকম একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে পারি। আজকে যেহেতু আমাদের ঝিলিম ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তারুণ্যের উৎসবের এই অংশ হিসাবে আমরা এখানে এই বিতর্ক প্রতিযোগিতা করছি। আমি ধন্যবাদ জানাবো আমাদের কাউন্সিলর মহোদয়কে, যিনি শত ব্যস্ততার মাঝে আমাদের এখানে এসেছেন
এবং আমাকে গতকাল সচিব সাহেব যখন বলেছিলেন তখন আমি আমাদের মেম্বার সাহেবকে বলাতেই উনি বলছেন ঠিক আছে আমি আসবো, সমস্যা নেই। সাথে সাথে আমাদের এখানকার গ্রাম্য পুলিশ প্রেমলাল তিনিও আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আমাদেরকে করেছেন। তো সর্বোপরি সবাইকে এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার জন্য এবং আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং সেই সঙ্গে যেহেতু আমাদেরকে এখানে শুধু প্রতিষ্ঠান প্রধান হিসাবে না, এখানে আমাদেরকে একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল যে বিচার করা, এটা খুব কঠিন ছিল। আমার কাছে এই যে স্যারের সাথে আমি কথা বলছিলাম, আমাদের কাছে খুবই কঠিন একটা কাজ ছিল। তো এখন মনে হচ্ছে যে না, আমরা মনে হয় ভুলই করেছি, যে আমাদেরকে বাইরে থেকেই মনে হয় বিচারক নিয়ে আসতে হবে এখন থেকে, বুঝতে পারছি। কারণ কাকে ছাড়তে কাকে ধরবো, কাকে ধরতে কাকে ছাড়বো, এইরকম অবস্থা হয়ে গেছে। কারণ সবাই, আমি যেদিকে তাকাই সবাই আমার ছেলে মেয়ে, এই জন্য আমি একটা বিপদের মধ্যেই ছিলাম এটা। তো তারপরে আমরা দুইজন মিলে করে যেহেতু আমি বলছি যে বিষয়টা যেহেতু পক্ষে, সেহেতু যারা পক্ষে ছিল তারাই আজকের জয়। আর ভেঙে পড়ার কিছু নেই, বিপক্ষ দলের থেকে সবকিছু মিলিয়ে উপস্থাপনা বলো, উচ্চারণ বলো, তার কথা বলা বলো মতো আমাদের শ্রেষ্ঠ বক্তা হয়েছে দিয়া। আমাদের শ্রেষ্ঠ বক্তা হয়েছে ফাহমিদা ইসলাম দিয়া। ফাহমিদা ইসলাম দিয়া শ্রেষ্ঠ বক্তা হিসাবে হয়েছে। তবে আমি চাইবো আজকে মেম্বার সাহেব আছেন, তিনি আমাদের ছাত্রছাত্রীদের হাতে এই ট্রফিগুলো তুলে দিবেন। প্রথমে আমি রানার্স আপদের ডাকছি, তোমরা এখানে এসে একদিক থেকে নিবা। চ্যাম্পিয়ন আজকে এই তারুণ্যের উৎসব উদযাপন 2025 আমাদের আজকের সেরা বক্তা হচ্ছে ফাহমিদা ইসলাম দিয়া। আজকের অনুষ্ঠান এখানেই শেষ। ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এ আশা